হারার ভয়ে খেলতে না নেমে তারা যে কাজটা করেছে, জাতীয় নির্বাচন কমিশনের সামনে গিয়ে তারা 2 দিন অবরোধ করে রাখছে। তারা নির্বাচনের প্রচারণা করে না, তারা নির্বাচন কমিশন অবরোধ করছে। অবরোধে যখন কাজ হচ্ছে না, তখন তারা ছাত্রদের, তাদের দলের কিছু নেতাকর্মীকে নিয়ে এসে হাইকোর্টে রিট করেছে। সর্বশেষ কোর্টকে ব্যবহার করে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন তারা স্থগিত করেছে। করার পরে তারা করো জোরে হাতে তালি দিয়ে তা সেলিব্রেশন করেছে। একটা দলের মধ্যে 50-এর অধিক নমিনেশন দেওয়া হয়েছে যারা ঋণ খেলাপি, 26,000 কোটি টাকা ঋণ খেলাপি নিয়ে এদেশের জনগণকে আবার প্রতারণা করতে চাইছে। তারা এই দেশকে তারা বলছে জনগণের ক্ষমতায়ন করবে, চাকরির ব্যবস্থা করবে, বেকারত্ব দূর করবে, কার্ড দিবে। তারা বিগত সময়গুলোতে 10 বছর যখন তারা ক্ষমতায় ছিল, তখন 10 বছরে দুর্নীতিতে এই দেশকে চ্যাম্পিয়ন করেছিল। বেকারত্বের হার বিগত তাদের 10 বছরে দেখবেন ধীরে ধীরে ঊর্ধ্বগতি ছিল। তাদের ক্ষমতায় থাকাকালীন সময়ে বাংলাদেশের একটা শিক্ষা প্রতিষ্ঠানও ছাত্র সংসদ নির্বাচন তারা দেয় নাই। বাংলাদেশের স্বাধীনতা উত্তর 54 বছরের ইতিহাসে দীর্ঘ জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, আয়নাঘর, টাকা পাচার, ঋণ খেলাপি, মানুষের উপরে এহেন কোনো খারাপ কাজ নাই যা স্বাধীনতা উত্তর সার্বভৌম এই বাংলাদেশের জনগণের উপরে চালানো হয় নাই। এই জনগণ বারবার রাস্তায় নেমে এসে জীবন দিয়েছে স্বাধিকার আন্দোলনের জন্য। তারা জীবন দিয়েছে সাম্য, মানবিক মর্যাদা আর সামাজিক সুবিচার প্রতিষ্ঠার জন্য। বারবার তারা দাঁড়িয়ে থেকে খেটে খাওয়া মানুষ, দিন মজুর, তারা জীবন দিয়ে নেতৃত্বের হাতে যখন এই দেশকে তুলে দিয়েছে, সেই রাজনৈতিক দলগুলো এই জনগণের সাথে প্রতারণা করেছে। তারা এদেশে দুর্নীতি, দুঃশাসন, অবৈধ অর্থ কামাইয়ের এক মহাযজ্ঞে পরিণত করেছে। ক্যাম্পাসগুলোকে তারা অস্থির করে রেখেছে, শিক্ষা ব্যবস্থাকে ক্ষয়িষ্ণু করে ধ্বংস করে তাবেদারি একটা আধিপত্যবাদী শিক্ষা আমাদের উপরে চাপিয়ে দিয়ে এ জাতিকে মস্তক অবনত করতে শিখিয়েছে তারা। আমরা দেখেছি বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলোতে শিক্ষা গ্রহণ করার পরে সেখান থেকে বেরিয়ে চাকরি হয় না, বেকারের ফ্যাক্টরিতে পরিণত হয়েছে। দীর্ঘ সময় ধরে যারা এদেশকে শাসন করেছে, তারা এই বাংলাদেশকে অকার্যকর করার জন্য বাংলাদেশের মানুষের সাথে দিলে দিলে তারা প্রতারণা করেছে। 10 টাকা দরে চাল, 5 টাকায় কাঁচা ঝাল, ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বলে উন্নয়নের মহাসড়কে উঠিয়ে দিয়ে তল থেকে সব ফাঁকা করে নিয়ে $234 বিলিয়ন তারা পাচার করেছে। ঋণ খেলাপি করে জনগণের টাকাগুলো ব্যাংক থেকে তারা লুটপাট করেছে। আমরা আবার দেখতে পাচ্ছি একটা দলের মধ্যে 50-এর অধিক নমিনেশন দেওয়া হয়েছে যারা ঋণ খেলাপি, 26,000 কোটি টাকা ঋণ খেলাপি নিয়ে এদেশের জনগণকে আবার প্রতারণা করতে চাইছে। তারা এই দেশকে তারা বলছে জনগণের ক্ষমতায়ন করবে, চাকরির ব্যবস্থা করবে, বেকারত্ব দূর করবে, কার্ড দিবে। তারা বিগত সময়গুলোতে 10 বছর যখন তারা ক্ষমতায় ছিল, তখন 10 বছরে দুর্নীতিতে এই দেশকে চ্যাম্পিয়ন করেছিল। বেকারত্বের হার বিগত তাদের 10 বছরে দেখবেন ধীরে ধীরে ঊর্ধ্বগতি ছিল। তাদের ক্ষমতায় থাকাকালীন সময়ে বাংলাদেশের একটা শিক্ষা প্রতিষ্ঠানও ছাত্র সংসদ নির্বাচন তারা দেয় নাই। তারা জনগণের ম্যান্ডেটে যদি বিশ্বাস করত, তাহলে তারা ছাত্রদের জুলাই অভ্যুত্থান পরবর্তী ক্যাম্পাসগুলোতে ছাত্রদের ম্যান্ডেটের বিপক্ষে তারা অবস্থান করত না। আপনারা দেখেছেন প্রতিটা ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে তারা যা ইচ্ছা তাই কার্যক্রম পরিচালনা করেছে। তাদের মবের কারণে প্রতিটি ছাত্র সংসদ নির্বাচন বারবার রিশিডিউল করতে হয়েছে। তাদের অযৌক্তিক দাবির পরিপ্রেক্ষিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হাতে ঘুরে সেখানে রেজাল্ট দিতে গিয়ে 3 দিন পর্যন্ত রেজাল্ট দিতে তারা গরিবসি করেছে। সর্বশেষ হারার ভয়ে খেলতে না নেমে তারা যে কাজটা করেছে, জাতীয় নির্বাচন কমিশনের সামনে গিয়ে তারা 2 দিন অবরোধ করে রাখছে। তারা নির্বাচনের প্রচারণা করে না, তারা নির্বাচন কমিশন অবরোধ করছে। অবরোধে যখন কাজ হচ্ছে না, তখন তারা ছাত্রদের, তাদের দলের কিছু নেতাকর্মীকে নিয়ে এসে হাইকোর্টে রিট করেছে। সর্বশেষ কোর্টকে ব্যবহার করে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন তারা স্থগিত করেছে।
করার পরে তারা করো জোরে হাতে তালি দিয়ে তা সেলিব্রেশন করেছে। তার মানে কি পরিমাণে অন্তরে ভয়, দুরুদুরু অবস্থা তাদের। তারা ভীত বিহ্বল হয়ে পড়েছে। আগামীর বাংলাদেশে জনগণ যে জায়গা উঠেছে আর চাঁদাবাজদের পছন্দ করে না, কাঠ খেলে যে ব্যবসা তারা চালু করতে চায়, সেই ব্যবসার রাজনীতি বাংলাদেশে আর চলবে না। এই ব্যবসা 2022 সালে আওয়ামী লীগ খেলছে। 1 কোটি কার্ড দিয়ে 32 লক্ষ কার্ড ছিল অকেজো। 68 লক্ষ কার্ড দিয়েছে তাদের নিজস্ব চ্যানেলে। উপজেলা পর্যন্ত আওয়ামী লীগের নেতা কর্মীরা এই কার্ড দিয়ে বাণিজ্য করে কোটি কোটি টাকা তারা হাতিয়ে নিয়েছে। ব্যবসা বাণিজ্য করে ফুলে ফেপে অনেক বড় হয়ে গিয়েছিল তারা। এটা নিকট অতীতের ইতিহাস। জনগণ এগুলা মনে রাখছে। আবার সেই প্রতারণা করা শুরু করছে। আবার দেখলাম ধরা খেয়েছে, কার্ড দিয়ে 100 টাকা করে নিচ্ছে। এখনই যদি 100 টাকা নেয়, পরবর্তীতে এই কার্ড নিয়ে কি পরিমাণে চাঁদাবাজি করবে এই 1.5 বছরের জনগণ তা বোঝে নাই। পুরান ঢাকার মানুষ কি সাক্ষী না? তারা জনগণকে কিভাবে লাঞ্ছিত করেছে। এই পুরান ঢাকার মাটিতে তারা পাথর মেরে মানুষকে ওরা করে নাই চাঁদাবাজির জন্য। তাহলে জনগণকে জেগে উঠতে হবে। আগামীর 12ই ফেব্রুয়ারি নতুন বাংলাদেশের সূর্য উদিত হবে, যে বাংলাদেশ হবে ঐক্যবদ্ধ, স্বনির্ভরশীল, আত্মপ্রত্যয়ী আর ইনসাফের একটি বাংলাদেশ। সেই বাংলাদেশ গড়ার জন্য তরুণ সমাজ আজ জেগে উঠেছে। তাদের ভোটের অধিকার 17 বছর ধরে কেড়ে নেওয়া হয়েছিল। সুতরাং তারা আবার যদি ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়, এবার আবার কথা বলবে। তরুণ সমাজ আবার জেগে উঠবে, প্রয়োজনে রক্ত দিয়ে আবার বিপ্লবের ডাক দিবে ইনশাআল্লাহ। সকলকে নিজেদের অধিকার বুঝে নেওয়ার জন্য, ভোটাধিকার, মানবিক মূল্যবোধের অধিকারগুলো বুঝে নেওয়ার জন্য রাজপথে থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামাত ইসলামী মনোনীত তথা 11 দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ এনায়েতুল্লাহর সমর্থনে আজকের এই গণসমাবেশের সম্মানিত এই মিটফোর্ডে চাঁদার জন্য একজন মানুষকে, সোহাগকে কিভাবে পাথর দিয়ে গুতিয়ে গুতিয়ে তারপর হত্যা করা হয়েছিল, তারা কারা আমরা জানি। আজকে তাদের নাম বললাম না। তাদের সাথে এই পল্টনে যারা লগি বৈঠা দিয়ে করেছিল, তাদের চরিত্রের সাথে তাদের চরিত্র মিলে যায়। বিগত 5 তারিখের পরে বিগত 17 বছরের ফ্যাসিবাদের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, গুম খায়নাগরের বিরুদ্ধে যেই শক্তিটি আন্দোলন সংগ্রাম করেছে, যেই শক্তিটি 17 বছর এলাকাতে থাকতে পারে নাই, ঘুমাতে পারে নাই মামলার কারণে, আজকে তারা প্রত্যেকটা এলাকাতে, প্রত্যেকটা অঞ্চলে আতঙ্ক হিসাবে তারা আবির্ভূত হয়েছে। বন্ধুরা, এরা যদি ক্ষমতায় যায়, ক্ষমতায় যাওয়ার আগেই তাদের এই অবস্থা। তারা ক্ষমতা পেলে কি করবে আপনারা সিদ্ধান্ত নেবেন। আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ, ঐক্যবদ্ধ বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ।